আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে আলোচনা করব, যেটা পরীক্ষায় বারবার আসে। পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে যে 3 মনে করো যে 3 আর এখানে 10 এই দুটি সংখ্যা সহমৌলিক কিনা নির্ণয় করো। তাহলে 3 ও 10 সহমৌলিক কিনা নির্ণয় করো। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখব যে এই দুটার গসাগু এক হয় কিনা। যদি গসাগু এক হয় তাহলে এই দুটা সহমৌলিক, তাছাড়া সহমৌলিক নয়। তাহলে 3 আর 10 এই দুটার গসাগু এক হচ্ছে, তাহলে এটা অবশ্যই সহমৌলিক। কিন্তু যদি 3 আর 12 থাকতো তাহলে এই দুটার গসাগু এক নয়, তার মানে এটা সহমৌলিক, এই দুটা সহমৌলিক নয়। এবং এইরকম করে মনে করো যে 3 আর 11 যদি থাকে তাহলে এই দুটার গসাগু এক, তার মানে এই দুটা সহমৌলিক। আবার মনে করো এখানে বইয়ে দেওয়া আছে যে 8 এবং 15 এই দুটা সংখ্যা সহমৌলিক কি না। তাহলে দেখো 8 এবং 15-র গসাগু কিন্তু এক, তাহলে এই দুটা মানে সহমৌলিক সংখ্যা। তার মানে সহমৌলিক সংখ্যা হতে গেলে কমপক্ষে দুটা সংখ্যা দেওয়া থাকতে হবে এবং সেই দুটা সংখ্যার গসাগু অবশ্যই এক হতে হবে। এক ছাড়া যদি গসাগু 2, 3, 5, 10, 15, 100, 1 কোটি যেটাই গসাগু হোক না কেন, তাহলে সেই দুটা সংখ্যা সহমৌলিক নয়। আমরা এখানে কিভাবে দেখেই বের করলাম যে এই দুটা সংখ্যা সহমৌলিক বা এই দুটার গসাগু এক। আমরা জানি যে গসাগু বের করতে গেলে ছোটটাকে টার্গেট করতে হয়। তাহলে এই দুটার মধ্যে ছোট সংখ্যা হলো এই 3, কিন্তু 3 দ্বারা 10কে ভাগ করা যায় না। 3কে ভাঙালে আমরা দুটা সংখ্যা পাই, একটা হলো 1 আর একটা 3। 3 1-কে 3, তার মানে এই 3 দ্বারাও ভাগ করা যাচ্ছে না, তার মানে গসাগু হলো এই 1। আবার 3 আর 12 এই দুটার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হলো 3। এখন দেখো এই 3 দ্বারা এটাকে ভাগ করা যায় কিনা। হ্যাঁ যায়, তার মানে গসাগু এই 3, এই 3ই হলো গসাগু। সুতরাং এখানে গসাগু এক হচ্ছে না, এই কারণে 3 আর 12 এই দুটা সহমৌলিক সংখ্যা নয়। আবার দেখো 3 আর 11 এই দুটার মধ্যে গসাগু এক কিভাবে হলো। এই দুটার মধ্যে সবচেয়ে ছোট হলো 3, কিন্তু 3 দ্বারা 11কে ভাগ করা যায় না, তার মানে 3কে ভাঙাতে হবে। 3কে ভাঙাও, 3 1-কে 3, এই 3 দ্বারাও কিন্তু 11কে ভাগ করা যায় না, তার মানে এই 1 দ্বারা ভাগ করা যায়। সুতরাং এই একই হলো গসাগু। সুতরাং এইভাবে আমরা যে কোনো সংখ্যার গসাগু দেখেই যেন বের করতে পারি। মনে করো 5 আর হলো 21, তাহলে ছোট 5 দ্বারা 21কে ভাগ করা যায় না, তার মানে 5কে ভাঙাতে হবে। 5কে ভাঙালে আমরা পাই 5 আর 1, 5 দ্বারা তো যাচ্ছেই না, 1 দ্বারা 21কে ভাগ করা যায়, তার মানে 5 আর 21-এর গসাগু হলো 1। তার মানে 5 আর 21 সংখ্যা দুটি সহমৌলিক নয়। এইভাবে যে কোনো দুটা সংখ্যা দিয়ে বলবে যে এই দুটি সংখ্যা সহমৌলিক কিনা নির্ণয় করো। তাহলে তোমরা এইভাবে কিন্তু নির্ণয় করে দেখাতে পারো। তাহলে আমরা আবার একটা কথা বলি যে সহমৌলিক কিনা এটা নির্ণয় করার জন্য দুটা শর্ত। একটা হলো দুটা সংখ্যা থাকতে হবে, কমপক্ষে দুটা সংখ্যা থাকতে হবে। যদি বলে যে 18 এটি মৌলিক সহমৌলিক কিনা, তাহলে প্রশ্নেই ভুল আছে, কারণ 18 একটা মাত্র সংখ্যা, 18-র সাথে আরেকটা সংখ্যা থাকতে হবে। এইরকম করে একটা সংখ্যার সহমৌলিক বের করা যায় না। আর দুটা সংখ্যার গসাগু যখন এক হবে, শুধু এক হবে, তখনই সেই দুটা সংখ্যা সহমৌলিক হবে। তবে এখানে বলে রাখা ভালো যে শুধুমাত্র দুটা সংখ্যা নয়, 3টা সংখ্যার গসাগু যদি এক হয় তাহলেও সেই 3টা সহমৌলিক। যেমন দেখো মনে করো যে 1, 3 আর হলো 10, এই 3টার সহমৌলিক কিনা কিভাবে নির্ণয় করব। তাহলে এই 3টার গসাগু এক হচ্ছে, তার মানে এই 3টা সহমৌলিক। আবার দেখো 2, 4 আর 10 এই 3টা সহমৌলিক কিনা, তাহলে এই 3টার গসাগু দেখো 2, গসাগু কিন্তু 2 হবে, কারণ 2 দ্বারা 4কেও ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়, তার মানে এই 3টা সহমৌলিক নয়।
এইভাবে 2 বা 3 বা একাধিক সংখ্যা দিবে, দিয়ে বলবে যে সহমৌলিক কিনা। তাহলে তোমরা জাস্ট দেখবে যে এগুলোর গসাগু 1 হয় কিনা।